আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেশ ও বিদেশে যারা আছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ পবিত্র কুরবানি ঈদ বিভিন্ন আরব কান্ট্রিতে হচ্ছে। আগামীকাল আমাদের বাংলাদেশে কুরবানি ঈদ হবে। আল্লাহ তাআলা সকলের কুরবানিকে কবুল করুক। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। নিশ্চয়ই তোমাদের পক্ষ থেকে যে কুরবানি করা হয় সেই কুরবানির গোশত এবং কুরবানির রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। শুধুমাত্র তোমাদের ভিতর থেকে যে তাকওয়া আছে, খোদা ভীতি, আল্লাহ তাআলাকে ভয় আছে, সেই ভয়টি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়। আমরা অনেকেই কোরবানি করতেছি। আসলে কোরবানি এটা একটা ওয়াজিব কাজ। যাদের উপর কোরবানি ওয়াজিব তারা কোরবানি না দিলে অবশ্যই তিনি গুনাহগার হবেন। হাদিস শরীফে এটাও ঘোষণা আছে, যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব সে যদি কোরবানি না দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সে যেন আমাদের মুসল্লা না আসে। এজন্য অবশ্যই যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে তারা কিন্তু অবশ্যই কোরবানি দিবেন। অনেক ছেলেরা, বাবা এই মুহূর্তে তৌফিক নেই কিন্তু বাবার অনেক আগে থেকে দিয়ে আসছেন, এই জন্য ছেলে তার বাবাকে টাকা দিয়ে বাবার কোরবানি দেওয়ায়, কিন্তু আসলে এটা কিন্তু জায়েজ নেই। আপনি এমনি ভিন্নভাবে বাবাকে দেওয়াতে পারবেন, কিন্তু আপনাকে দিতে হবে। আর আপনি যদি না দিয়ে ওই টাকা দিয়ে বাবাকে দেওয়ান তাহলে অবশ্যই সেটা কিন্তু জায়েজ হবে না এবং সেই কোরবানিটা কিন্তু হবে না। আর আপনাদের আমরা কোরবানি কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা শুকরিয়া। পবিত্র রমজান মাসের রোজাগুলো রাখার পরে এরপরে বড় একটা ইবাদত, হজ ফরজ একটা ইবাদত আমরা পালন করে যাচ্ছি। রমজানের ফরজ রোজা এবং আমাদের এই যে ফরজ হজ, এই দুটি ইবাদতের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কুরবানি দিয়েছেন। এটা একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা শুকরিয়া। আমি আরেকটা বিষয় আলোচনা করব, সেটা হলো তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক কিন্তু আজ ফজর থেকে শুরু হয়ে গেছে। আরবি মাস হিসেবে জিলহজ মাসের ৯ তারিখ ফজর থেকে তাকবীরে তাশরিক শুরু হয় এবং ১৩ তারিখ আসরের নামাজ দিয়ে তাকবীরে তাশরিক শেষ হয়। সেই হিসেবে আজ সকালে অলরেডি শুরু হয়ে গেছে। আমরা যারা পড়িনি অবশ্যই পড়ে নেব। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক পুরুষদের জন্য জোরে পড়া ওয়াজিব, আর মহিলাদের জন্য আস্তে আস্তে পড়তে হবে। আর যদি কেউ ভুলে যায়, যখনই স্মরণ হবে তখনই আমরা তাকবীরে তাশরিক পড়ে নেব। আর কুরবানি মূলত হলো ৩ দিন, ১০, ১১ এবং ১২ই জিলহজ। তবে ১০ তারিখ করাটাও উত্তম, ১১ এবং ১২ তারিখেও করা যাবে, কিন্তু এই ৩ দিন ব্যতীত অন্য কোনো দিনে কোরবানি করা যাবে না। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর কোরবানির শিক্ষাটা কি? মূলত কোরবানির শিক্ষাটা হলো আল্লাহ তাআলার হুকুম পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোরবানি দিতে বলছেন। তিনি নির্দ্বিধায়, চিন্তা ব্যতীত এবং কোনো যুক্তি ছাড়াই তিনি এই কাজটি করেছেন, পালন করেছেন। তাই কোরবানি থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহ তাআলা যেকোনো সময় যেকোনো আইন, যেকোনো বিধান আমার উপর অর্পণ করবেন, সেটা আমরা জানি, জেনে সেটা আমাকে পালন করতে হবে। সেক্ষেত্রে আমার কোনো যুক্তি থাকবে না, আমার কোনো তর্ক থাকবে না। আমার সেখানে কোনো ধরনের বাহানা করার কোনো সুযোগ থাকবে না। যারা আমরা বাহানা করব তাহলে আমরা কিন্তু আল্লাহ তাআলার আনুগত্যের বাইরে চলে যাব। আর পবিত্র কোরআন মাজিদে বলা হয়েছে, যারা আল্লাহ তাআলার আনুগত্যের বাইরে চলে যায় তারা কিন্তু অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এরপরে কোরবানির দিন, কোরবানি ব্যতীত অন্য কোনো আমল কিন্তু উত্তম না। কোরবানির দিন শুধু কোরবানিটাই উত্তম। আর কোরবানির পরিবর্তে অনেকে সদকা দিয়ে থাকি আমরা, কিন্তু কোরবানির পরিবর্তে যদি সদকা দিই, দান সদকা করি, বর্তমান সময়ের অনেক আধুনিক অনেক মানুষগুলো, অনেক মানুষ আছে যারা কোরবানি না দিয়ে এই টাকা তাদের আত্মীয় স্বজনের মধ্যে, গরিব মিসকিনের মধ্যে দান করতে চায়, কিন্তু এটা হবে না। মাসালা হলো আপনাকে কোরবানির সময় কোরবানি করতে হবে, অন্যান্য সময় আপনি দান করতে পারেন। সাদাকাল্লাহু